অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ রাখায় দেশে বাড়ছে না প্রকৃত করদাতা। প্রস্তাবিত বাজেট নিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB এর সেমিনারে বক্তারা বলেন, এনবিআর এর এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জনমনে ধূম্রজাল তৈরি হয়েছে। আর ব্যবসায়ীদের অভিযোগ, বারবার দাবি সত্ত্বেও করবান্ধব ব্যবসার পরিবেশ নিশ্চিতে প্রত্যাশিত পদক্ষেপের দেখা মেলেনি ঘোষিত বাজেটে। তৈরি পোশাকের মতো রপ্তানি নির্ভর বাণিজ্যের হাত ধরেই শক্ত ভিত বাংলাদেশের অর্থনীতির, যেখানে যন্ত্রপাতি আমদানিও বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু বাণিজ্যের এই ধারায় পদ্ধতিগত নানা জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট ব্যবসায়ীরা। IBFB আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেদের নানা অপ্রাপ্তি যেন উঠে এলো নতুন করে। ব্যবসায়ীরা বলেন, প্রত্যাশা অনুযায়ী সংস্কার হয়নি বাজেটে, যা ব্যাঘাত ঘটাবে স্মার্ট বাংলাদেশ পরিকল্পনায়। এ সময় ঘোষিত বাজেটে শিল্প সহায়ক নীতির অভাব রয়েছে বলে জানান এনবিআর এর সাবেক চেয়ারম্যান। বাজেটে আর আমরা অনেক বেশি প্রত্যয় করেছিলাম রিফরমেশনস। আমরা রিফরমেশনসের গাইডলাইন পাই নাই এরকমভাবে। এটা আমরা কিন্তু আগেই বলেছি, এই রিফরমেশনসটা দরকার যুগোপযোগী। আইনের শুধু ফাইন আর রাখলে এটা কস্ট অফ ডুইং বিজনেসের একটা বড় প্রবলেম। আর হচ্ছে ওই অফিসারের স্বেচ্ছা ক্ষমতার ব্যাপার। আমি ইচ্ছা করলে 500 করতে পারি, আমি ইচ্ছা করলে 450 করতে পারি, 300 করতে পারি। এইটা না রেখে একটা সমহারে সিস্টেমেটিক হওয়া উচিত। আলোচনায় থাকা কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ নিয়ে এনবিআর এর সিদ্ধান্ত জনমনে ধূম্রজাল তৈরি করছে বলেও জানান বক্তারা, যা নতুন করদাতা তৈরিতে বাধার সৃষ্টি করছে বলেও জানান কেউ কেউ। এ সময় কাস্টমস আইন বাস্তবায়ন নিয়ে সবার সাথে আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান। 15% যেই বলা হচ্ছে, সেই তখন যিনি রেগুলার কর দিচ্ছেন তিনি তো এটা খুব সংক্ষুব্ধ হবে, স্বাভাবিক হবে, হতাশ হবে। আইন পাশ করবার আগে যতটা পরীক্ষা নিরীক্ষা করে সকলের সাথে আলাপ করে যদি এটা করা হয়, তাহলে সেটা বাস্তবায়ন করা সহজ হয়। রাজস্ব বোর্ড নয়, জনগণের উপর চাপানো অতিরিক্ত কর শুল্কের দায় সংসদের বলেও জানান বক্তারা। জনগণের উপরে শুল্ক যা চাপানো হচ্ছে, দেওয়া হচ্ছে, সব দায়িত্ব কিন্তু সংসদের। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।